আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ৭১ থেকে ২৪ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির ধরন নিয়ে কিছু কথা বলব, আপনারা মন দিয়ে শুনবেন। ৭১ সালে দেশ স্বাধীনের পর শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপ্রধান হন। আসলে তিনি রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, তিনি পাকিস্তানের জেলে থেকে জানতেনও না যে দেশে যুদ্ধ হচ্ছে। এটা আমরা কিন্তু অনেক আলোচনায় শুনেছি। তো যাই হোক, দেশে ফেরার পর তিনি দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান হন। ৩ বছর দেশ পরিচালনার পরে ১৯৭৫ সালে তিনি সেনা বিদ্রোহে মারা যান। মারা যাওয়ার পরে পর্যায়ক্রমে কয়েকবার দেশ হাত বদলের পরে জিয়াউর রহমান ক্ষমতায় আসেন। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশে কিন্তু বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, যে সবাই রাজনীতি করবে, সবাই নির্বাচন করবে, জনগণ ভোট দেবে, সে রাষ্ট্র চালাবে, এরকম একটা শাসন ব্যবস্থা কিন্তু তিনি আনেন। কিন্তু জিয়াউর রহমান আসার আগে কিন্তু এ ধরনের ছিল না। আগে ছিল বাকশাল একদলীয় শাসন, এক কথা ভারতের গোলামি। কিন্তু জিয়াউর রহমান সেই গোলামি ছিন্ন করেন। তো যাই হোক, জিয়াউর রহমান দেশ পরিচালনা করতে থাকেন, সুন্দরভাবে দেশ পরিচালনা করতেছেন। এমত অবস্থায় শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা তিনি দেশে বিদেশে সব জায়গায় দাবি করে বসলেন যে আমার বাপের জায়গায় আমি আওয়ামী লীগের নেতৃত্ব দিতে চাই। প্রথম দিকে আমি মনে করি জিয়াউর রহমান দিতে কিন্তু রাজি ছিল না। সেখানে শেখ হাসিনা ওয়াদা করে যে না, আমি আমার বাপের দল, বাপের মতো বাকশাল কায়েম করবো না, আমি বহুদলীয় গণতন্ত্রের পথে থাকবো। এ কথা শেখ হাসিনা দেশে বিদেশে সব জায়গায় বলেছে। এবং বলার পরে এক পর্যায়ে জিয়াউর রহমান সেই দলের নিবন্ধন ফেরত দিয়েছিল। এখানে উল্লেখ্য যে খন্দকার মোশতাক কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে গেছিল, জিয়াউর রহমান কিন্তু সেই রাজনীতির সুযোগ দিয়েছিল। কেন দিয়েছিল? শেখ হাসিনা ওয়াদা করেছিল যে সে তার বাপের মতো বাকশালের পথে যাবে না, বহুদলীয় গণতন্ত্রের পথে থাকবে, বিধায় তাকে জিয়াউর রহমান সেই রাজনীতি করার সুযোগ দেয়। ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে আসলেন। এসেই তিনি প্রথম বাক্যতা, রাজনীতির মধ্য দিয়ে পিতা হত্যার প্রতিশোধ নেব। শুরু হয়ে গেল রাজনীতির খেলা। খেলা চলতে থাকলো। অনেক সময় অনেক সাক্ষাৎকারও শেখ হাসিনা দিয়েছে যে আমি যদি ক্ষমতায় যাই, সপ্তাহে অন্তত একদিনের বেশি আপনারা আমাকে টিভিতে দেখবেন না, এরকম কথাও শেখ হাসিনা বলেছিল। কারণ ওই যে মুসলমানদের ভোট নেওয়া লাগবে, মাথায় ঘুমটা দিয়ে থাকতেন, কারণ ওই যে মুসলমানের ভোট নেওয়া লাগবে। বিভিন্ন অভিনয় সে করেছে। আর এই অভিনয়ের মাধ্যমে এক শ্রেণীর মানুষ বুঝেছিল যে হয়তো শেখ হাসিনা তার বাপের মতো হবে না, বা একটা ভালো পজিশনে রাজনীতি করবে, এরকম একটা চিন্তাধারা কিন্তু মানুষের মধ্যে আস্তে আস্তে জন্ম নেয়। শেখ হাসিনা আসার ১৩ দিনের মাথায় জিয়াউর রহমান মারা যায়। এখানে কথিত আছে যে হত্যার পিছনে নাকি শেখ হাসিনাও দায়ী আছে। তো যাই হোক, সর্বোপরি এরশাদ জিয়াউর রহমান মারা যাওয়ার পরে এরশাদ ক্ষমতায় আসেন এবং তিনিও ৯ বছর রাষ্ট্র পরিচালনা করেন। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদ পলায়ন করতে বাধ্য হয়, ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। এখন আসেন ৯১ নির্বাচন কিভাবে হবে। রাষ্ট্রপতির অধীনে নির্বাচন হবে, এই ফর্মুলা কিন্তু তখন শেখ হাসিনাই দিয়েছিল। ৯১ যে নির্বাচনটা হয়েছিল, ওই ফর্মুলা কিন্তু শেখ হাসিনাই দিয়েছিল যে এইভাবে নির্বাচন হলে ভালো হবে। খালেদা জিয়া বলছে ঠিক আছে, হোক এভাবে নির্বাচন। কিন্তু এভাবে নির্বাচন হলো, বিএনপি ক্ষমতায় আসলো, খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসে। আসার পর এই হাসিনার মাথা খারাপ যে না, এভাবে নির্বাচন হলে তো আমি ক্ষমতায় আসতে পারবো না, কি করতে হবে? তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। আগে নির্বাচন হাসিনার ফর্মুলা হলো, এখন হাসিনা ফর্মুলা আরেকটা বার করলো, এখন কি তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে।
আন্দোলনের পর আন্দোলন, দিনের পর দিন হত্যা, অবরোধ, ভাঙচুর, গাড়ি ভাঙচুর, কত শুধু জ্বালা পোড়া, কত কিছু দেশে চললো। তারপরে কিন্তু বিএনপি 95 নির্বাচন দিল, ক্ষমতায় গেল। তারপরে এই আন্দোলনের মুখে দেশের দিকে তাকিয়ে, জাতির দিকে তাকিয়ে, অর্থনৈতিক দিকে তাকিয়ে খালেদা জিয়া ক্ষমতা ছেড়ে দিয়ে আবার নির্বাচন দেয়। দেওয়ার পরে 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। ক্ষমতায় এসে শেখ হাসিনা কি করলো? সেই বাপের ধারায় চলে গেল। সর্বপ্রথম খুলনায় রামদা মিছিল বের করে এই আওয়ামী লীগ। শুরু হয়ে গেল বিএনপি নেতা কর্মীদের উপর অনাচার অত্যাচার। যাই হোক, বিএনপির গণতন্ত্রে বিশ্বাসী, তাই ধৈর্য ধারণ করে অনাচার অত্যাচার সহ্য করে 2001 সালে নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 225 সিট নিয়ে ক্ষমতায় আসে। বিএনপি ক্ষমতা আসার পর আওয়ামী লীগ এলাকা দেশ ছাড়া এই সেই দৌড়ঝাঁপ শুরু করে দিল। বিএনপি খালেদা জিয়া দেয় না, কাউকে দৌড়াতে হবে না, তারা খারাপ করছে, জনগণ তাকে ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করছে। বিএনপি কিন্তু আওয়ামী লীগের উপর জুলুম নির্যাতন করছিল না। এইবার শেখ হাসিনা আবার আরেক বুদ্ধি আটলো যে এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমার ক্ষমতা আসা সম্ভব না, তাহলে কি করতে হবে? ক্ষমতা আমার দীর্ঘস্থায়ী করতে হবে, এবার ক্ষমতায় যেতেই হবে। 2001 থেকে 2006 পর্যন্ত আমি বহু হত্যা, অবরোধ, বিনা কারণে অনেক কিছু করছে। শেষ পর্যন্ত 2006 সালে যখন বিএনপি ক্ষমতায় ছাড়বে, তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা ছাড়বে, এটাই তো স্বাভাবিক। এখন তত্ত্বাবধায়ক সরকার একের পর এক একজন দাঁড় করানো হয়, আওয়ামী লীগ কাউকে মানে না। আসলে মূল উদ্দেশ্য হলো আওয়ামী লীগ নির্বাচন হতে দেবে না, একটা দেশে অঘটন ঘটাই এসে ক্ষমতায় যাবে, ক্ষমতায় যেয়ে আজীবন ক্ষমতায় থাকবে, এটাই হলো শেখ হাসিনার লক্ষ্য। আর হলো তাই। সেই তত্ত্বাবধায়ক সরকারের সাথে বিএনপি কিন্তু ক্ষমতা ছেড়ে দিতে চাইছিল, মানলো না। দেশে মারামারি, পিটাপিটি, খুনোখুনি বাদিয়ে আওয়ামী লীগ সেই জরুরি অবস্থা জারি করে মহিউদ্দিন ফখরুলের মতো সরকার ক্ষমতায় বসিয়ে সেই সরকারের সাথে আপোষ করে আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় আসে। ক্ষমতায় এসে আবার সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলো। দুঃখিত, কারেন্ট চলে গেছে, তারপরও ভিডিও করতে হচ্ছে। তারপর আবার সেই জনগণের উপর 2008 সাল থেকে অনাচার, অত্যাচার, গুম, খুন, নির্যাতন, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অর্থ পাচার, ধর্ষণ সব কিছু শুরু করে দিল। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল, একতরফা নির্বাচন করে একটার পর একটা দিনের ভোট রাতে করে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে লাগলো। অবশেষে 2024 সালে ছাত্র জনতা এবং সাধারণ মানুষ, সব রাজনৈতিক দল মিলে সেই আওয়ামী লীগকে চিরতরে উৎখাত করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। বুঝলেন আওয়ামী লীগের রাজনীতি কি? আর এই আওয়ামী লীগকে আপনার কি ধারণা এই 20 কোটি মানুষ আর সুযোগ দেবে? কখনো না, কখনো আর সুযোগ দেবে না। অর্থাৎ চিন্তা করে লাভ নেই, যেভাবে শান্তিতে থাকা যায় সেইভাবে থাকার চেষ্টা করেন। বাংলার জনগণ আর আওয়ামী লীগের রাজনীতির সুযোগ দেবে না। আল্লাহ হাফেজ।